আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে অঙ্ক নিয়ে। আজকে আমরা 48 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব। চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 48 পৃষ্ঠা আগে ওপেন করে নাও। এই 48 পৃষ্ঠাটা দেখে মিল করে নাও, তারপরে অঙ্কের সাথে মিল করো যে তোমার বইয়ের সাথে আমার বইয়ের মিল পাচ্ছ কিনা, তাহলেই কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবা। আমি তোমাদেরকে সবসময় একটু বারবার বেশি আকারে বোঝানোর চেষ্টা করি, এজন্য যে যাতে করে তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পারো। কেউ একবার বোঝালেই সহজে বুঝতে পারে, আবার কাউকে 2 থেকে 3 বার বোঝাতে হয়। তো আমি ওই নিয়ম অনুসারেই কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই অঙ্কগুলো আমরা গত ক্লাসে 1 থেকে 12 পর্যন্ত সমাধান করেছিলাম, 11 পর্যন্ত করে দিয়েছি, কিন্তু 12টা আমি প্রশ্ন দিয়েছিলাম তোমাদেরকে তোমরা করার জন্য। আলহামদুলিল্লাহ, তোমরা অনেকেই এই এই 12 প্রশ্নের সমাধান খুব সুন্দরভাবে লিখে দিয়েছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং এটার প্রশ্নের উত্তর আমাকে লিখে দিয়েছো কমেন্ট বক্সে। তো যাই হোক, আজকে আমরা উদাহরণ 3 নিয়ে আলোচনা করব। দেখি আমরা এই 3-এর উদাহরণের মধ্যে কি অঙ্ক আছে এবং এটা খুব সহজে কিভাবে সমাধান করা যায় এই নিয়ে কথা বলবো। তো আর কথা না বলে চলো মূল অঙ্কে আলোচনা করি। প্রথমে আমরা প্রশ্নের প্যাটার্নটা বুঝে নেব। তোমার কাছে 85টি চকলেট রয়েছে। যদি তুমি বন্ধুদেরকে 21টি করে চকলেট দাও, তবে কতজন চকলেট পাবে? তুমি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। তোমার কাছে চকলেট আছে 85টি, তুমি যেই বন্ধুকেই দাও না কেন, তুমি কিন্তু 21টা করে চকলেট দিবা। 21 পিস করে একজনকে দিবা। তাহলে কতজনকে দেওয়া যাবে আর কতটা চকলেট অবশিষ্ট থাকবে, এই সমাধানটাই কিন্তু আমরা বের করব। দেখো, সমস্যাটি আগের সমস্যাটির অনুরূপ। পূর্বে যে আমরা অঙ্কগুলো করেছিলাম, বলছে যে এই অঙ্কগুলোর অনুরূপই কিন্তু এই অঙ্কটি। তাহলে আমাদের মনে হয় বেশি কঠিন হবে না। তারপরে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি গাণিতিক বাক্য। এই অঙ্কটাকে তুমি গাণিতিক বাক্যে যদি প্রকাশ করো কিভাবে লিখবা। তো দেখো, আমি খাতায় অঙ্কটা প্রথমেই তুলে নিচ্ছি গাণিতিক বাক্যে। গাণিতিক বাক্যে যদি আমি লিখি তাহলে আমার অঙ্কটা দাঁড়াবে 85/21। এই অঙ্কটাকে যদি আমি সমাধান করি তাহলে কিভাবে সমাধান করব? দেখো, খুবই সহজ। আমি যদি ভাগ করে পাশে তোমাকে দেখাই, আমি যদি তোমাকে এই উদাহরণটা পাশে লিখে দেখাই, সহজেই তুমি বুঝতে পারো। তো আমি 21 লিখে নিলাম, 85ও লিখে নিলাম। এখন আমি গুণ করব। কতবার যায় আমাকে মনে রাখতে হবে। 21 দিয়ে 85 বারকে কতবার গেলে কত পর্যন্ত যাওয়া যায়, এই জিনিস তোমাকে গুণ করে বের করতে হবে। 4 21 84 হয়। 21 2 × 42, 3 21 63, আর 4 21 84, অর্থাৎ 84 পেলাম আমি এখানে। আর আমার গুণ গিয়েছে কতবার? 4 বার। তাহলে আমি যদি বিয়োগ করে ফেলি, এখন 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে, আর 8 8 শূন্য বসবে না। তাহলে আমার কি দাঁড়ালো? ভাগফল 4, ভাগশেষ 1। আমি যদি সেম অঙ্কটাকে সাজিয়ে লিখি, দেখো 85/21 = 4, ভাগশেষ দাঁড়াবে 1। এটা হচ্ছে এটা হচ্ছে গাণিতিক বাক্যে প্রকাশ করলাম যে 85কে ভাগ দিয়ে 21 দিয়ে ভাগ দিলে 4 বার যাবে। 4 বার যাওয়ার পরে ভাগশেষ থাকবে কত? 1 ভাগশেষ থাকবে। হ্যাঁ, তাহলে প্রশ্ন কি বলছে একটু খেয়াল করো। প্রথমে ভাগফলটি কি হবে তা অনুমান করি। চিন্তা করতেছে মেয়েটি, অনুমান কি হবে। আমরা যদি এই এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করি, 85কে 80 এবং 21কে 20 মনে করি, তাহলে কি হয় দেখো, 85/21। আমাদেরকে বলা হয়েছে যে 85কে 80 ধরতে এবং 21কে 20 ধরে অঙ্কটা করতে। তাহলে এই শূন্য যদি কেটে দিই, থাকে কত? 8 এবং 2। আমরা যদি 8কে 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, এই যে এখানে 4 পাইছি। তার মানে কি, 4 21 84 ভাগ করার পরে কিন্তু 1 থাকে। অনুমতি ভাগফলটি হবে 4, মানে উত্তর 4 হবে, ভাগশেষ কিন্তু 1 থাকবে। চলো এখন 85/21 জন্য কিভাবে লম্বা ভাগ করা যায় তা চিন্তা করি। এই লম্বা ভাগটা কিভাবে করা যায় এটা নিয়ে কিন্তু আমি চিন্তা করতেছি। এই পাশে আসো, পৃষ্ঠা 49 ওপেন করো। অঙ্কটা আমাদের সমাধান করে দিয়ে দিয়েছে। আমরা
প্রাথমিক লেখাগুলো একটু পড়ে নিই। দেখো, প্রথমে ভাজ্যের দশকের স্থানটি খেয়াল করি, কিন্তু আমরা 8 ভাগ 21 করতে পারি না। মানে 8কে আমরা ভাগ করতে পারি না। কেন পারি না? কারণ এখানে 21 থেকে 8 অনেক ছোট। আমরা 8 ভাগ 21 করতে পারি না, তাই ভাজ্যের একক স্থানটিতেই যাই। ভাজ্যের একক স্থানটিতেই আমরা যাইতে হবে, মানে দুই সংখ্যা নিয়ে কাজ করতে হবে। 2 নম্বর উদাহরণে কি বলছে দেখো, এখন আমরা 85 ভাগ 21 করতে পারি। 85 ভাগ 21 করতে পারি সম্পূর্ণ অংশ। আমরা একক স্থানে অনুমিত ভাগফল 4 লিখি। এই যে 4 লিখছে। তৃতীয় রাউন্ডে দেখো কি করছে, 21কে 4 দিয়ে গুণ করি, যার উত্তর হবে 84। 21কে 4 দিয়ে গুণ করলে, এই যে 21কে 4 দিয়ে গুণ করলে, এই জিনিসটা কিন্তু আমি এখানে বলেছিলাম যে 21কে 4 দিয়ে গুণ করলে কত হয়। দেখো, 21 গুণন 4, 4 ওকে 4, 4 দোকানে 8, কত হইলো 84। এই 84 কিন্তু আমি এখানে পাইছিলাম, তোমাদেরকে এই জিনিসটা বলেছিলাম। আসো মূল অঙ্কে। তো 84 পাইছি আমরা। 21 আর 84 লিখলাম। এখন আমরা বিয়োগ করব। 4 21 84 হয়েছে। 4 কিন্তু আমরা উপরে লিখে দিয়েছি ফলের করে। 5 থেকে 4 চলে গেলে থাকবে কত, 1। আর 8 8 শূন্য, শূন্য বসে না, তাহলে কি হলো ভাগশেষ 1। উত্তর কিন্তু 85 ভাগ 21 সমান সমান 4 ভাগশেষ 1। এই যে এইটাই 4 ভাগশেষ 1। কতটুকু বুঝতে পারছো? একদম ইজি। এরকম বড় অঙ্ক কিন্তু থাকবে না, যদিও উদাহরণটা অনেক বড় আকারে দেখানো হয়েছে। মূল অঙ্ক কিন্তু এইটা। এগুলো জাস্ট বোঝানোর জন্য তারা 3টা স্টেপে ভাগ করে তোমাদেরকে বুঝাইছে। পরীক্ষায় কিন্তু এভাবে করার কোনো প্রয়োজন নাই। পরীক্ষায় কোনটা করতে হবে? পরীক্ষায় শুধুমাত্র এই অংশটা, যদি এরকম অঙ্ক আসে পরীক্ষায় শুধুমাত্র এই অংশটা করলেই চলবে। তাহলে 4টি চকলেট পাবে এবং অবশিষ্ট থাকবে 1টি চকলেট। অর্থাৎ 85টা চকলেট 21টি করে চকলেট ভাগ করে দেওয়ার পরে 4জন ব্যক্তি পাবে এই 21টি করে চকলেট। তারপরে 1টি চকলেট অবশিষ্ট থেকে যাবে। এটাই হচ্ছে অবশিষ্ট একটি চকলেট। তোমরা যদি এই উদাহরণটি বুঝতে পারো, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা আগামী ক্লাসে 4 নম্বর অঙ্কটি সমাধান করব। তো এই পর্যন্ত অপেক্ষায় থাকো। আগামী ক্লাসে 4 অঙ্ক নিয়ে আসছি। সবার জন্য শুভকামনা রইল।